আফটারনুন বন্ধুরা, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা ছিল কিছু না আবার অনেক কিছু। হ্যাঁ, আজকে কিছু রান্না করিনি, তো স্যালাড কেটে নিয়েছি, এর সঙ্গে লাগে আজকে করেছি তেহারি। হ্যাঁ, এই তেহারি রেসিপিটা না বিরিয়ানি, না পোলাও, না রাইস, এর একেবারে মিডিলে একটা তেহারি, যেটা আমি আমার মতো করে করেছি। হ্যাঁ, আমি আমার মতো করে করেছি। আর করেছিলাম ফিশ ফ্রাই, তার সঙ্গে ডিম সেদ্ধ ছিল, আলু। তেহারিতে সাধারণত কিন্তু ডিম সেদ্ধ, আলু এগুলো পরেই না, মাংসটা ছোটো ছোটো করে কেটে দেয়। আর এই তেহারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ প্রতিটা বাইটে মাংসটা মুখে পড়ে। তো এখানে চালের থেকে মাংসটা বেশি হয়, আর এটাই হয়ে গেল তেহারি। তো এই তেহারির মশলাটা একটু আলাদা হয়। তো এই তেহারি করলে কিন্তু আর কিছুই করতে হয় না, ছেলে মেয়ে অন্যদিন একটা থালাতে পারি, আজকে সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছে। আর প্রতিটা খাবার কিন্তু দুর্দান্ত হয়েছে। তার সঙ্গে ফিশ ফ্রাইটা এতটা মজার হয়েছে যে কী বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। ডিমটা আমি নিয়েছি, তবে আমি খাবো না, কারণ পরে মনে করবো ডিমটা আমি খাই না। তবে একটুখানি খুঁটে মেয়ের থেকে নিয়ে খেয়েছি, আর এই ডিমটা আমি খাবো না, ছেলেকে দিয়ে দেবো। আর স্যালাড দিই, দেখো ছেলে পাশে খাচ্ছে। অন্যদিন কিন্তু ভাত হলে ওকে খাই দিতে হয়, আর আজকে মেয়ে তো খেয়ে না একা, তাও কম বেশি করে, কিন্তু ছেলে ভাত হলে নিজে হাতে খায় না। রুটি পরোটা হোক, ভালো একটু রেসিপি হোক বা রাইস হোক, যেমন বিরিয়ানি বা আজকে ধরো তেহারি, ফিশ ফ্রাই, ডায়মন্ড ফ্রাই, এগুলো তো আজকে ও খাচ্ছে, আমিও খাচ্ছি। চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সঙ্গে থাকবে। দেখা হচ্ছে আবারও পরের দিনের নতুন রেসিপি, খাওয়া দাওয়া, অনেক গল্প, অনেক আড্ডা নিয়ে। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো জানাতে কিন্তু ভুলো না। আর তোমাদের দুপুরে কী রেসিপি রান্না হয়েছিল অবশ্যই জানাবে। আমার রান্না করতে খুব ভালো লাগলেও কদিন রান্না করে করে হাঁপিয়ে গেছি, তাই এই যে তেহারি করেছি। তেহারি বা বিরিয়ানি যাই বলো না কেন, আমি কিন্তু কড়াই বা হাঁড়িতে কিছু তো করি না। একটা সসপ্যানই আমার রান্না হয়ে যায়। আমি করি প্রেসারে, পুরোটাই প্রেসারে রান্না করি, আর বেশ মজার হয়। আর এই যে খাওয়া দাওয়া চলছে। আর আজকে দুপুরটা কিন্তু খুব সুন্দর। আগের কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে রাত্রিতেই যেমন ঘুম আসছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দুপুরে খেয়ে দিয়ে খুব আরামে আছে। এবারে গরমটা খুব পড়লো না কলকাতাতে, তার কারণ এবারে যেহেতু বৃষ্টিটা চলে এসছে আগে ভাগে, সে কারণে কষ্টটা হয়নি। আর এরকম ওয়েদার যেন থাকে, যাতে কষ্টটা কারণ না হয়। সবাই তো আর ঘরে ঠান্ডা নয়, সবাই সেরকম পরিস্থিতিও নেই। তো একটু কমফোর্টেবল ওয়েদার থাকলে সকলের খুবই সুবিধা হয়, আর যারা বিশেষ করে বাইরে কাজ করে তাই তো আরোই সুবিধা হয়। তো ভগবান করুক যেন কমফোর্টেবল থাকে, সবার জন্য অনেক ভালো থাকে, সকলের অনেক কোনো রকম সুবিধা প্রত্যেকে পায়, সবাই। আর এই যে প্রকৃতির কাছে যদি আমাদের কোনো হাত নেই, আমরা কিছু করতে পারি না। তো যাই হোক, প্রকৃতিটাকে, ওয়েদার ভালো থাকলে তো সবার খুব ভালো লাগে। আর আজকের খাওয়া দাওয়া খেতেও বেশ মজা হচ্ছে। আর প্রথমে তো কথা হলো যে খিচুড়ি হবে, তো আমি বললাম না, আজকে খিচুড়ি হবে না। তার কারণ শনিবার মঙ্গলবার খিচুড়ি করলে বরকত হয়, তো কাল পরের দিনই শনিবার, আজকে তো ফ্রাইডে, তো পরের দিন নিরামিষে খিচুড়িটা আমি মেনলি করে থাকি। আর সে কারণেই তো বললাম যে না, শনিবার মঙ্গলবার যেহেতু খিচুড়ি করলে বরকত হয়, তো আজকে করে নিতে হারি। তো কালকে যেহেতু পুরো নিরামিষ, শনিবার দিন, সেদিনকে করে নেবো খিচুড়ি। এতে সংসারেরও ভালো, আমারও সুবিধা। নিরামিষে তো জানো খেতে ভালো লাগে না। আর ভালো লাগলেও কি, তোমায় ধোকা করতে হবে, এঁচো করতে হবে নয়, খুব ভালো ভালো রেসিপি কিছু করতে হবে, নাহলে কিন্তু নিরামিষ খাওয়া যায় না। আর ছেলেমেয়ের সঙ্গে গল্প করে খাওয়া দাওয়া করছি। তোমরা কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন ভরে খাবে। আর টেক কেয়ার, তাই না? তিহারি। আর আমি এটা খুব সুন্দর শিখে নিয়েছি। আর রেসিপিটা আমি দিয়ে দিয়েছিলাম, আবার চাইলে ইউটিউবে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। খুব ইজি, আর আমি প্রেসারে দেখাই আরও ইজি হয়ে যায়। মানে ভাত ডাল সবজির থেকে না, বিরিয়ানি, এইরকম বিরিয়ানি না আরও তাড়াতাড়ি আরও ভালো হয়। চিজটাই সামুদ্রিক। আমার একটু কড়া ভাজা ভালো লাগে, তাই একটু কড়া ভেজেছি। কড়া ভাজা। আর আমরা কিনে খুব কম খাই, মানে নামমাত্র, বছরে একবার কি আধবার, তাই তো। আমরা ঘরেই রান্না করি, যেটা ইচ্ছা হয় সেটা বাজার করে এনে করি, বা ঘরে থাকলে কোনো কথাই নেই। তো এই হলো আমাদের অভ্যেস, কিনে কেটে খেয়ে পোষায় না। হাইজিনিকের ব্যাপারটা চিন্তা থাকে, কেমন করে করেছে। দ্বিতীয়, মনে হয় রেস্টুরেন্টে থেকে আমার রান্নাই বেস্ট, তাই তো। আমার ছেলে মেয়ে সবাই, ইভেন আশপাশে যারা খায় তারাও বলে যে তোমার রান্না বেস্ট। এটা আমি বলছি না, তারা বলার পরে কনফিডেন্সটা বেড়েছে। আমার রান্না করতে খুব ভালো লাগে, নতুন নতুন রান্না তো আরও ভালো লাগে। আর মেন ব্যাপার, রান্নার টেস্ট না হলে আমি নিজে খেতে পারি না, যার জন্য রান্নাটা আমি খুবই যত্ন করে করি। আমি নিজেই খেতে পারি না, যার জন্য রান্না যখন আমি করি খুব যত্ন সহকারে করি, যাতে রান্নাটা স্বাদ হয়। যেমন তেমন করে কোনো দিনই আমি খেতে পারি না।
আসলে ছোটোবেলায় মা করে খাওয়াতো, যথেষ্ট ভালো রান্না করতো আমার মা, এখনও করে। সেই অভ্যেসটাই আমাদের হয়ে গেছে, ভালো খেয়ে খেয়ে একটা অভ্যেস হয়ে যায়। তাহলে চলো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।